সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা সূরা মাইদা, সূরা নাম্বার 5, মাইদার 4 এবং 5 নম্বর আয়াত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এর আগে আমরা 1, 2, 3 আয়াত নিয়ে আলোচনা করেছি। এখানে 1 নম্বরে তো জানেনই যে ওখানে অ্যাড্রেস করেছে আল্লাহ তাআলা, মানে আমানুদেরকে অ্যাড্রেস করেছে। 2 নম্বরেও অ্যাড্রেস করেছে আমানুদেরকে, এবং 3 নম্বরে যেখানে যেহেতু বলেছে তোমাদের, তো সেখানে যেহেতু তোমাদেরকে বলা হয়েছে, আমরা যে এটা কন্টিনিউশন হিসাবে এটাকেও আমরা আমানত ধরেছি। এবার 4 নম্বরে সেভাবে তারা আসছে এবং তোমাকে আসছে, তারা এবং তোমাকে। তাহলে তোমাকে বলতে এখানে আমরা নিব হইল, মানে নিশ্চয়ই আমরা সেভাবেই বিবেচনা করব নবীকে বা রাসূলকে। রাসূলের কথা বলছেন, ওনার সাথে আল্লাহ তাআলা কথা বলছেন। তো সেটা ওনার মতো করেই কথা বলছেন, সেটা মালাকদের মাধ্যমে অথবা সরাসরি মিন্স মানে মুসা আলাইহিস সালামের সাথে যেভাবে কথা বলেছেন সেভাবেই বলেছেন কিনা সেটা এখানে উল্লেখ নেই। তা ধরে নিলাম মালাকদের মাধ্যমেই সেটা সেভাবে কথা বলেছেন। তাহলে আমরা আয়াত 4 নম্বর দিয়ে শুরু করি। সূরা মাইদা আয়াত নম্বর 4। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে বলেছে ইয়াস আলুনাকা, মানে তারা তোমাকে জিজ্ঞেস করে মাজা কি উহিল্লা লাহুম। এই মাজা কি উহিল্লা লাহুম, মানে তারা জিজ্ঞেস করবে মানে তাদের জন্য কি হালাল বা বৈধ বা আইন সিদ্ধ করা হয়েছে। মানে তারা তোমাকে জিজ্ঞেস করে তাদের জন্য কি হালাল বা বৈধ বা আইন সিদ্ধ করা হয়েছে। তাহলে এখানে 2টা কথা আসছে, তারা বলছে এবং তোমাকে বলেছে। তাহলে তুমি হইল সেখানে তোমাকে যেটা বলছে সেখানে আমরা নিব হইল নবীকে বলছেন অথবা রাসূলকে বলছেন, নবী রাসূল যেভাবে নেন যে। আর তারা হলো তার অনুসারী, এবং তারা মানে আমানু। এখানে সবাই আমানুই আমরা কনসিডার করি, এভাবেই আমরা আপাতত কনসিডার করি। তারপর বললেন কুল, বলো, উহিল্লা লাকুম আত-তয়্যিবাত, বলেছে বলো তোমাদের জন্য হালাল, বৈধ বা আইনসিদ্ধ করা হয়েছে যাবতীয় আত-তয়্যিবাত, পবিত্র, নৈতিক অথবা ভালো বিষয় বা বস্তুসমূহ। তাহলে এখানে তয়্যিবাত, উহিল্লা এর আগেও উল্লেখ করেছি নিশ্চয়ই, আবার বলি উহিল্লা, এই যে উহিল্লা বানানটা আর এর 3 নম্বরে একটা উহিল্লা আছে, সেই বানান কিন্তু ডিফারেন্ট। সেখানে কিন্তু উহিল্লাটা কিন্তু বানানটা ডিফারেন্ট, আর এইখানে যে উহিল্লা সেই বানানটা ডিফারেন্ট। এটা একটু খেয়াল রাখবেন। এই উহিল্লা হলো যে হালাল, জায়েজ বা আইন সিদ্ধ করা বা বৈধ করা। আচ্ছা, আত-তয়্যিবাত পবিত্র, নৈতিক, ভালো কাজ বা বিষয়। তাহলে বলল যে বলো তোমাদের জন্য হালাল বা বৈধ বা আইনসিদ্ধ করা হয়েছে যাবতীয় পবিত্র, নৈতিক বা ভালো বিষয় বা বস্তুসমূহ। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিন, বলেছে যে আর তাদেরকে ওয়ামা আর তাদেরকে যাদেরকে আল্লামতুম, মানে এখানে শিক্ষা দেওয়া বা প্রশিক্ষণ দেওয়া
অথবা জ্ঞান দেওয়া। তাহলে আর তাদেরকে, যাদেরকে তোমরা শিক্ষা বা জ্ঞান দাও, মিন হতে আল জাওয়ারিহি। এখন জাওয়ারিহিটা আমরা কি পাই দেখি। জাওয়ারিহিটা আমরা পেয়েছি যে যারা অন্তর পরিবর্তনকারী, এমন কিছু ব্যক্তি যারা অন্তর পরিবর্তনকারী বা শিকারী বা বন্য প্রকৃতির হয়ে থাকে, কিছুটা বন্য প্রকৃতি হয়ে থাকে, শিকারী। যেমন এখানে আবার পাওয়া গেছে যে কখনো এটাও বোঝায় যে শারীরিক অঙ্গ, চোখ, হাত, জিহ্বা, যা অন্তর পরিবর্তন করতে পারে। যে অন্তর পরিবর্তন, অনেকে আছে না কথা দিয়ে, আমরা তো আসলে সব জায়গায় কথা দিয়েই অন্তর পরিবর্তন করে। মানে আমরা যেমন শুনে শুনে যাকে বলি আমরা শুনে মুসলিম আমরা তো শুনে মুসলমান, পড়ে লেখাপড়া করিনি, না করেই আমরা মুসলমান। যার কারণে মানে যা কোরআনে নাই সেটাও বিশ্বাস করি, যা কোরআনে আছে সেটাও বিশ্বাস করি। এখন যেহেতু শুনে শুনে মুসলমান, তার মানে কি এই যে তার কথা, এই যে জিহ্বা মানে কথা, এই যে কথা দিয়ে যে তারা যা বলে, আমাদের গুরুজন যারা আছে, অথবা যারা মাওলানা আছেন, যারা ওয়াজ করেন, অথবা যারা ইমাম আছেন, ওনারা যা বলেন সেটাই আমরা বিশ্বাস করি। অথবা আমাদের যারা বয়স্ক যারা আছেন, তারা যেভাবে আমাদেরকে বলে আমরা সেটাই বিশ্বাস করি এবং সেই অনুযায়ী আমরা কাজ করি। তার মানে কি, তারা তাদের কথা দিয়ে আমাদের অন্তর পরিবর্তন করে। সেভাবে এখানে বুঝিয়েছে আল জাওয়ারি। আরেকটা ওয়ার্ড আসছে যে মুকাল্লিবিন। এরা বলে এখানে বলেছে যে যারা উচ্চ স্তরের নিয়ন্ত্রণ শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, মানে যারা উচ্চ স্তরের নিয়ন্ত্রণ শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে। মানে এইখানে যেমন আল জাওয়ারি যারা, তারা যে ধরনের, যে তারা তো অন্তর পরিবর্তন করতে পারে, তারা শিকারী এবং বন্য প্রকৃতির। তাদেরকে যদি কোনো উপায়ে, সাপোজ কোনো কার্যকর বা গঠনমূলক প্রক্রিয়ায় তাদেরকে যদি রূপান্তরিত করতে পারে, এইটাকেও এক ধরনের মুকাল্লিবিন বলেছে। মানে মুকাল্লিবিন অনেকে প্রশিক্ষক বলে, হ্যাঁ, টিচার, প্রশিক্ষক। আর আমরা এভাবে পেয়েছি যারা উচ্চ স্তরের নিয়ন্ত্রণ শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে। মানে জাওয়ারিদেরকে কার্যকর বা গঠনমূলক প্রক্রিয়ায় রূপান্তরিত করে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিন। আর যাদেরকে তোমরা শিক্ষা বা জ্ঞান দাও, কার্যকর বা গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত করার জন্য। এটা কি রূপান্তর হবে? নৈতিকতার পরিবর্তন। মানে ভালো কাজের জন্য যেই পরিবর্তনটার উদ্দেশ্য থাকবে, ভালো নৈতিকতার পরিবর্তন, খারাপের দিকে না, কিন্তু পজিটিভ সাইডের পরিবর্তন। তারা যারা শিকারী, বন্য বা অন্তর পরিবর্তনকারী প্রকৃতির, এই ধরনের যারা, তাদেরকে তোমরা শিক্ষা বা জ্ঞান দাও। মানে একটা কার্যকর বা গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত করার জন্য। তুআল্লিমুহুন্না। এখানে আর একটা ওয়ার্ড আসছে তুআল্লিমুনাহুন্না। আমার এখানে লিখেছে তোমরা তাদেরকে প্রশিক্ষণ দাও। মিম্মা আল্লামাকুম আল্লাহ, মানে তা হতে যা তোমাদেরকে শিখিয়েছেন আল্লাহ। তাহলে তোমরা তাদেরকে প্রশিক্ষণ বা জ্ঞান দাও, আমরা এভাবে বলতে পারি, তোমরা তাদেরকে প্রশিক্ষণ বা জ্ঞান দাও তা হতে যা তোমাদেরকে শিখিয়েছেন আল্লাহ।
তাহলে এখানে আমরা কি পেলাম, যে ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিন তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুম আল্লাহ অথবা আল্লাহু। বলেছে আর তাদেরকে, যাদেরকে তোমরা শিক্ষা বা জ্ঞান দাও, কার্যকর বা গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত করার জন্য, মানে নৈতিকতার রূপ পরিবর্তন, যারা শিকারী বা বন্য বা অন্তর পরিবর্তনকারী প্রকৃতির, তোমরা তাদেরকে প্রশিক্ষণ বা জ্ঞান দাও তা হতে যা তোমাদেরকে শিখিয়েছেন আল্লাহ। তারপর বললেন কি, ফাকুলু, এখানে যদিও লেখা আছে সুতরাং তোমরা আহার করো, আমরা তো আহার নেই না, আমরা নেই হলো গ্রহণ করা, অতএব তোমরা গ্রহণ করো। ফাকুলু, সুতরাং বা অতএব তোমরা গ্রহণ করো, মিম্মা আমসাকনা আলাইকুম, বলেছে তাদের, অতএব তোমরা গ্রহণ করো তাদের মানে কাদেরকে, যাদেরকে প্রশিক্ষণ বা জ্ঞানপ্রাপ্ত যারা, তাদেরকে বলা হয়েছে যে অতএব তোমরা গ্রহণ করো তাদের, মিম্মা আমসাকনা আলাইকুম, মধ্য থেকে, তাদের মধ্য থেকে যারা আমসাকনা। তাহলে আমসাকনাটা কি, আমসাকনা আলাইকুম তোমাদের জন্য। তাহলে আমসাকনাটা কি দেখি। আমসাকনা আমরা যেটা পেয়েছি, রুট ওয়ার্ড হলো মিম সিন কাফ, মাসাক। এর অর্থ হলো ধারণ করা, আঁকড়ে ধরা বা ধরে রাখা, বিরত রাখা, দায়িত্ব নেওয়া। আমসাকনা কি পেয়েছি, আমসাকনা পেয়েছি তারা ধারণ করতে বা অন্তর পরিবর্তন বা বিরত রাখতে বা জব্দ, আত্মদমন বা আত্মসংশোধন করতে পেরেছে। তাহলে তারা আত্মসংশোধন করতে পেরেছে। আমরা তাহলে নিব এখান থেকে তারা আত্মসংশোধন করতে পেরেছে, আমসাকনা। তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি আসছে, সেন্টেন্সটা আসতেছে, ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, অতএব তোমরা গ্রহণ করো তাদের মধ্য থেকে। এই তাদের কারা, যাদেরকে প্রশিক্ষণ বা যারা প্রশিক্ষণ বা জ্ঞানপ্রাপ্ত হয়েছে তাদের মধ্য থেকে, যারা আমসাকনা, যারা আত্মসংশোধন করতে বা বিরত থাকতে পেরেছে, যারা আত্মসংশোধন করতে পেরেছে বা বিরত থাকতে পেরেছে। কোত্থেকে বিরত থাকবে, যে অনৈতিক কাজ থেকে, যেই নৈতিকতা পরিবর্তনের জন্য যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেই নৈতিকতা পরিবর্তন মানে সে অনৈতিক কোনো কাজ করবে না। তাহলে তার মানে সে বিরত থাকতে পেরেছে, যে আত্মসংশোধন করতে বা বিরত থাকতে পেরেছে। আলাইকুম তোমাদের জন্য, মানে তোমাদের জন্য কি, কেন তোমাদের জন্য হবে, মানে তুমি কি করছো, তারা কি করেছে, তারা হলো প্রশিক্ষণ বা জ্ঞান দিয়েছে। তার মানে তোমাদের কারণে, মানে তোমাদের প্রশিক্ষণ বা জ্ঞান দানের কারণে তাদেরকে হলো গ্রহণ করতে বলেছে। ওয়াইজ কুরু ইসমা আল্লাহি আলাইহি, আর তোমরা প্রচার করো, ওয়া ইজ কুরু। এখন এখানে স্মরণ বলা হয়, আমি আসলে এখন জাকারটাকে, জাকার এইগুলোকে আমি এখন আরেকটু ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেটা যেমন আমরা জিকিরটাকে নিয়েছি, জিকর হলো শক্তিশালী আদর্শ বর্ণনা বা উল্লেখ বা প্রচার করা। জিকিরটাকে নিয়েছি যে শক্তিশালী আদর্শ বর্ণনা বা উল্লেখ বা প্রচার করা। যেমন জাকারিন,
জুকিরা ও জিকের, এইসবের রুট কিন্তু সব সেম। হ্যাঁ, সব সেম, রুট কিন্তু সেম। তার মানে এইসবের যেই কথা, যেই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হবে, তার বেসিকটা সেম থাকবে, বেসিক সেম থাকবে। তার ক্রিয়া অনুযায়ী হয়তো চেঞ্জ হবে, কিন্তু তার বেসিক সেম থাকবে, কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা সেম থাকবে। তাহলে এখানে আমরা কি নিয়েছি যে ওয়া ইজ কুরু ইসমা আল্লাহি আলাইহি, আর তোমরা প্রচার করো শক্তিশালী আদর্শ, যেটাতে আল্লাহর পরিচয় বা বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হয়েছে। ইসমা আমি শুধু আল্লাহর এখানে শুধু নাম বলি নেই, তার পরিচয় অথবা বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হয়েছে, সেটাও আমি উল্লেখ করেছি, সেভাবে আমি নিয়েছি। আর আলাইহি মানে যেটাতে, তাহলে আর তোমরা প্রচার করো শক্তিশালী আদর্শ, যেটাতে আল্লাহর পরিচয় বা বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হয়েছে। ওয়াত্তাকু আল্লাহ, আর তোমরা নিজেদেরকে রক্ষা করো আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ করা থেকে। মানে ওয়াত্তাকু সেটা কি? নিজেদেরকে রক্ষা করা, নিজেদেরকে কোনো অসন্তুষ্টি কোনো একটা কাজের জন্য, কাজের ক্ষেত্রে থেকে নিজেদেরকে রক্ষা করা। তাহলে আমি বলেছি আর তোমরা নিজেদেরকে রক্ষা করো আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ করা থেকে। ইন্না আল্লাহা শারিউন আল হিসাব, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অতীব দ্রুত। তাহলে আমরা একবার এই আয়াতটা পুরোটা আমরা যেভাবে ট্রান্সলেট করেছি, যেভাবে ব্যাখ্যা করেছি, সেটা আমি একবার পড়ছি। তারা তোমাকে জিজ্ঞেস করে তাদের জন্য কি হালাল বা বৈধ বা আইনসিদ্ধ করা হয়েছে। এখানে তারা হইল তার অনুসারীরা, নবীর অনুসারীরা বা রাসূলের অনুসারীরা রাসূলকে জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা বলছেন, বলো তোমাদের জন্য হালাল বা বৈধ বা আইনসিদ্ধ করা হয়েছে যাবতীয় পবিত্র অথবা নৈতিক অথবা ভালো বিষয় বা বস্তুসমূহ, আর যাদেরকে তোমরা শিক্ষা বা জ্ঞান দাও কার্যকর বা গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত করার জন্য। এই রূপান্তরিত কিসের রূপান্তর? সেটার নৈতিকতার পরিবর্তন। যারা শিকারী বা বন্য বা অন্তর পরিবর্তনকারী প্রকৃতির, তোমরা তাদেরকে প্রশিক্ষণ বা জ্ঞান দাও তা হতে যা তোমাদেরকে শিখিয়েছেন আল্লাহ। অতএব তোমরা গ্রহণ করো তাদের, এই কারা তারা? তাদের মধ্যে থেকে, এই যে তাদের, এটা কারা? এটা হলো যারা প্রশিক্ষণপ্রাপ্ত বা জ্ঞানপ্রাপ্ত, মধ্য থেকে যারা আত্মসংশোধন করতে বা বিরত থাকতে পেরেছে তোমাদের কারণে মানে তোমরা হলো যে এই প্রশিক্ষণ বা জ্ঞান দিয়েছো, যে জ্ঞান দান করেছো বা প্রশিক্ষণ দান করেছো, সেই কারণে তারা আত্মসংশোধন বা বিরত থাকতে পেরেছে। আর তোমরা প্রচার করো শক্তিশালী আদর্শ, যেটাতে আল্লাহর পরিচয় বা বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হয়েছে। আর তোমরা নিজেদেরকে রক্ষা করো আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ করা থেকে। নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অতীব দ্রুত। তাহলে আমাদের 4 নম্বর আয়াত আলোচনা শেষ হলো। আমরা এখন 5 নম্বর আয়াতে যাব। তাহলে আমরা এখন 5 নম্বর আয়াত পড়ব ইনশাল্লাহ। পাঁচে বলেছে, আল ইয়াওমা উহিল্লা লাকুম আত-তাইয়্যিবাত, বলেছে আজ অথবা এই সময় তোমাদের জন্য হালাল বা বৈধ বা আইনসিদ্ধ করা হয়েছে যাবতীয় আত-তাইয়্যিবাত, মানে যাবতীয় পবিত্র বা নৈতিক বা ভালো কাজসমূহ। এখানে কাজের কথা আমি
নিয়েছি সেটা সামাজিকতা এবং কাজ দুটেই বলা যেতে পারে। ওয়াতো আমু এখানে আমার এখানে যদি লিখেছে খাবার, কিন্তু আমি এটা পেয়েছি যে খাদ্য, ভরণ পোষণ, আতিথেয়তা, মানে পারস্পরিক আতিথেয়তা। তো আমু, তাহলে এখানে এভাবে আমরা বলতে পারি ওয়াতো আমু আল্লাযিনা উতুল কিতাব, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের আতিথেয়তা, মানে তোয়াম, তাদের তোয়াম, তাদের আতিথেয়তা অথবা ভরণ পোষণ। হিল্লুন মানে হালাল, বৈধ বা আইনসিদ্ধ করা হয়েছে, লাকুম তোমাদের জন্য। তাহলে এখানে একটু খেয়াল রাখবেন যে বলেছে আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের আতিথেয়তা বা ভরণ পোষণ তোমাদের জন্য যাদের সাথে বলছে সরাসরি যে তোমাদের জন্য হালাল বা বৈধ আইন সিদ্ধ করা হয়েছে, সেই তোমরা, সেখানে তোমাদের জন্য হালাল বা বৈধ বা আইন সিদ্ধ করা হয়েছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের আতিথেয়তা বা ভরণ পোষণ। তার মানে তারা অন্য কেউ হইতে পারে, সেটা হলো যাদেরকে কিতাব যারা জাবুর পেয়েছে, যারা ইঞ্জিল পেয়েছে, যারা তাওরাত পেয়েছে, তাদের কথাও এখানে চলে আসতেছে। ওয়াতআমুকুম এবং তোমাদের আতিথেয়তা, এইটাও খেয়াল রাখবেন। আর তোমাদের আতিথেয়তা বা ভরণ পোষণ হিল্লুন লাহুম তাদের জন্য হালাল, বৈধ বা আইনশুদ্ধ করা হয়েছে। আগেরটা বলেছে মানে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের আতিথেয়তা বা ভরণ পোষণ তোমাদের জন্য হালাল বা বৈধ বা আইনশুদ্ধ করা হয়েছে। আর এখন বলছেন যে আর তোমাদেরও আতিথেয়তা বা ভরণ পোষণ তাদের জন্য। তারা তাদের জন্য তারা কারা? কিতাব প্রাপ্তরা, অন্য কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে কিতাব প্রাপ্তরা, তাদের জন্য হালাল, বৈধ আইনশুদ্ধ করা হয়েছে। তাহলে এখানে সবাই আসবে, যারা কিতাব প্রাপ্ত, আমরা এবং অন্যরা। তার মানে সামাজিকতার একটা আদান প্রদান, সামাজিকতার যে আদান প্রদান একটা হয়, সেই বিষয়টা হয়তো এখানে বলেছেন যে এই এক্সচেঞ্জটা যেন থাকে, মানে সমাজের মধ্যে যেন কোনো ক্ল্যাশ না হয়, কোনো ফ্যাসাদ যাতে না হয়। যারা কিতাব প্রাপ্ত তাদের মধ্যে যেন অ্যাটলিস্ট এই ফ্যাসাদ সৃষ্টি না হয়, কোনো ঝামেলা তৈরি না হয়। ওয়া আল মুহসানাতু মিনাল মুমিনাত, আর যারা আল্লাহর এই যে মুমিনাত, আমরা তো জানেন যে এটা আমরা নিয়েছি যে মুমিনাত কি? মুমিনাত হলো যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য যারা নিরাপত্তা বজায় রাখে। তাহলে আর যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য নিরাপত্তা বজায় রাখে তাদের মধ্য থেকে আল মুহসানাত তাদের মধ্য থেকে সুরক্ষিত ব্যক্তিদের। তাহলে মুহসানাত আমরা কি পেয়েছি? মুহসানাত আমরা পেয়েছি যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে সংরক্ষিত বা সুরক্ষিত রাখে, যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে
সংরক্ষিত বা সুরক্ষিত রাখে। তাহলে আমাদের এই ওয়ার্ডটা কি হবে, এই সেন্টেন্সটা? ওয়া আল মুহসানাতু মিনাল মুমিনাত। আর যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য নিরাপত্তা বজায় রাখে তাদের মধ্য থেকে সুরক্ষিত ব্যক্তিদের। ওয়াল মুহসানাতু মিন আল্লাযিনা উতুল কিতাব মিন কাবলিকুম। তাহলে এখানে বলেছে পরেরটা, আর সুরক্ষিত ব্যক্তিদের মধ্য থেকে যাদেরকে দেওয়া হয়েছে কিতাব তোমাদের পূর্বে। তাহলে ওয়া আল মুহসানাতু মানে সুরক্ষিত ব্যক্তিদের, মিনাল লাজিনা মধ্য থেকে, তাদের মধ্য থেকে। তাহলে সুরক্ষিত ব্যক্তিদের মধ্য থেকে আল্লাযিনা যাদেরকে উতুল কিতাব দেওয়া হয়েছে অথবা হয়েছিল, মিন কাবলিকুম তোমাদের পূর্বে, আবার সেই তোমরা, তোমাদের পূর্বে। তাহলে আর সুরক্ষিত ব্যক্তিদের মধ্য থেকে যাদেরকে দেওয়া হয়েছে কিতাব তোমাদের পূর্বে। ইজা যখন আতাইতুমুহুন্না আমরা এখানে সেটা এখানে বলেছে তাদের প্রদান করতে। ও আতাইতুমুহুন্না তোমরা তাদেরকে প্রদান করবে, প্রদানের কথা হয়েছে। ঠিক আছে, আমরা এটাই নিচ্ছি। ইদা যখন আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিন যখন তোমরা তাদেরকে প্রদান করবে তাদের পাওনা বা মজুরি। দেখেন এখানে উজুরাহুন্না এর হলো তাদের প্রাপ্য, তাদের পাওনা বা তাদের মজুরি। মুহসিনিন হলো সুরক্ষিত রাখার ব্যাপারে। এখানে মুহসিনিন যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সুরক্ষা নিশ্চিত করে, যারা সুরক্ষা নিশ্চিত করে তাদেরকে বলা হয় মুহসিনিন, মানে যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সুরক্ষা নিশ্চিত করে। আর মুহসিনিন, তাহলে এখানে আমরা ওয়ার্ডটা পেলাম, যখন তোমরা তাদের প্রদান করবে তাদের পাওনা, যখন তোমরা তাদেরকে প্রদান করবে তাদের পাওনা বা মজুরি সুরক্ষিত রাখার ব্যাপারে, মানে তোমাদেরকে যে সুরক্ষিত রাখলো, তোমাদেরকে সুরক্ষিত রাখার ব্যাপারে, তোমাদের সুরক্ষিত রাখার ব্যাপারে যখন তাদের পাওনা বা মজুরি দিবে। গায়রা মুসাফিহিনা, এই মুসাফিন বাদে। তাহলে মুসাফিহীন এটা আমরা কি পেয়েছি? মুসাফিহিনা এটা পেয়েছি যারা অনৈতিক বা নাজায়েজ কাজ করে। তাহলে এই পাওনা বা মজুরি কাদেরকে দিবা না? যারা হলো অনৈতিক বা নাজায়েজ কাজ করে, এরা বাদে। গাইরা যেহেতু আছে, গাইরা তারা বাদে। ওয়ালা আর না মুত্তাখিজি আখদানি, মুত্তাখিজি আখদানি। এখানে
দুইটা ওয়ার্ড আছে। আমরা মুত্তাখিজি কি পেয়েছি? যারা গ্রহণ করে কোনো গোপনীয় নির্দিষ্ট নীতি বা অবস্থান বা পরিমাপ। এখন গ্রহণ করে কারা? গোপনীয় কি? গোপনীয় কি আসলে যেটা কন্ট্রাক্টে নাই, যেটা চুক্তির মধ্যে নাই, যে অথবা যেটা ডিক্লারেশনে নাই, যেটা তাদের নিয়ম নীতির মধ্যে নাই, সেটার বাইরে যেটা গোপন থাকে, মানে গুটি কয়েক ব্যক্তি জানে, অন্য কোনো স্বার্থে, ফ্যাসাদের স্বার্থে, অথবা মানে সেটা হলো অনৈতিক কাজ, সেটা হবে, নৈতিক কাজ হবে না। কারণ চুক্তির মধ্যে যদি এগুলো না থাকে তাহলে কিন্তু সেটা ভিন্ন বিষয় হলো। সেটা হলো যে কেউ জানলো না, কয়েকজন জানলো যে তাদের উদ্দেশ্য ভিন্ন, অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে তারা এই কাজ করতে আসছে, কিন্তু দেখাচ্ছে একটা, করবে আর একটা। মুনাফিকি যাকে বলা হয়, সিম্পল মুনাফিকি। বলবে একটা, মুখে বলবে একটা, কাজ করবে আর একটা। তাহলে মুত্তাখিজি বলতে বোঝে যারা গ্রহণ করে কোনো গোপনীয় নির্দিষ্ট নীতি বা অবস্থান বা পরিমাপ। আর আখাদান বলতে বোঝাচ্ছে যে ঘনিষ্ঠ বন্ধু, সঙ্গী বা অনুসারীরা। আখদান, হ্যাঁ, আখদান ঘনিষ্ঠ বন্ধু, সঙ্গী বা অনুসারীরা। তাহলে এখানে আমরা এই সেন্টেন্সটা কিভাবে নিব? যে ওয়ালা মুত্তাখিজি আখদান, আর তারাও নয় যারা গ্রহণ করেছে তাদের অনুসারীদের বা ঘনিষ্ঠ সঙ্গীদের। এই যে আখদান, তাদের অনুসারীদের বা ঘনিষ্ঠ সঙ্গীদের কোনো গোপনীয় নির্দিষ্ট নীতির ব্যাপারে, সেটা হলো মুত্তাখিজি। তাহলে যারা হলো গোপনীয় কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকে, যে তারা দেখাচ্ছে যে তারা এখানে সুরক্ষা দিতে এসছে, কিন্তু আসলে সুরক্ষা তারা দিবে না, তাদের উদ্দেশ্যটা ভিন্ন, যেটা মাত্র গুটি কয়েক লোক জানে হয়তো, এটা যেটা গোপন থাকে। তাহলে তাদেরকেও মজুরি দিতে নিষেধ করা হয়েছে, মজুরি বা পাওনা দিতে নিষেধ করা হয়েছে, তারাও পাবে না। ওমান, আর যে ইয়াকফুর, আর যে মানে কুফুর করেছে, ইয়াকফুর বিল ইমানের বিষয়ে যে কুফুর করেছে, ফাকাদ, তাহলে অবশ্যই হাবিত নষ্ট হয়ে গিয়েছে বা বিফল হয়েছে। হাবিত হলো বাতিল, নিষ্ফল, ব্যর্থ বা নষ্ট হয়ে যাওয়া, হাবিত। তাহলে বাতিল হয়ে গিয়েছে। আমালুহু তার আমল, মানে তার আমল মানে কার্যকর্ম, সে যে কাজ করেছে, যেই কর্ম করেছে, তার যে ফলাফল, আমল, সেটা তার নষ্ট হয়ে গেল, বাতিল হয়ে গেল। ওয়াহুয়া, আর সে ফি মধ্যে আল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে বলেছে, আর যে ইমানের বিষয়ে কুফর করেছে, তাহলে অবশ্যই বাতিল হয়ে গিয়েছে তার আমল, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে 5 নম্বর একটা আমরা আবার একটু পড়ি, যেভাবে আমরা ট্রান্সলেট করেছি। ওখানে বলেছে, আজ বা এই সময় তোমাদের জন্য হালাল, বৈধ বা আইনসিদ্ধ করা হয়েছে যাবতীয় পবিত্র বা নৈতিক বা ভালো কাজসমূহ, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে
তাদের আতিথেয়তা বা ভরণ পোষণ তোমাদের জন্য হালাল বা বৈধ বা আইনসিদ্ধ করা হয়েছে, আর তোমাদের আতিথেয়তা বা ভরণ পোষণ তাদের জন্য হালাল বৈধ বা আইনসিদ্ধ করা হয়েছে। আর যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য নিরাপত্তা বজায় রাখে তাদের মধ্য থেকে সুরক্ষিত ব্যক্তিদের, আর সুরক্ষিত ব্যক্তিদের মধ্য থেকে যাদেরকে দেওয়া হয়েছে কিতাব তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে প্রদান করবে তাদের পাওনা বা মজুরি তোমাদেরকে সুরক্ষিত রাখার ব্যাপারে, তারা বাদে যারা অনৈতিক কাজ করেছে তাদেরকে মজুরি দেওয়া যাবে না। আর তারাও নয় যারা গ্রহণ করেছে তাদের অনুসারীদের বা ঘনিষ্ঠ সঙ্গীদের কোনো গোপনীয় বা নির্দিষ্ট নীতির ব্যাপারে, আর তারাও নয় যারা গ্রহণ করেছে তাদের অনুসারীদের বা ঘনিষ্ঠ সঙ্গীদের কোনো গোপনীয় নির্দিষ্ট নীতির ব্যাপারে। এবং যে ঈমানের বিষয়ে কুফর করেছে তাহলে অবশ্যই বাতিল হয়ে গিয়েছে তার আমল, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে আমরা কুফর কিন্তু বলেছি যে যারা ঢেকে রাখে, তাহলে এখানে যে জ্ঞানটা তাকে দেওয়া হয়েছে সেই জ্ঞানটা ঢেকে রাখে অথবা জ্ঞানকে সে মডিফাই করে। তাহলে এখানেও বলেছে যে ঈমানের বিষয়ে কুফর করেছে, তাহলে এখানেও দেখেন তার আগে যে গোপনীয় যে নির্দিষ্ট নীতির ব্যাপারে বলা হয়েছে, এটা কিন্তু একটা গোপনীয় বিষয়, মানে তারা গোপন রেখেছে। যাদের জ্ঞান দিয়েছে সেই জ্ঞানটা তারা এটাকে সঠিকভাবে কাজে লাগায় নাই, এটাকে তারা ফ্যাসাদ সৃষ্টি করার জন্য গোপন রেখেছে। গোপন অন্য কোনো একটা নির্দিষ্ট কোনো একটা লক্ষ্য নিয়ে তারা এই কাজে হয়তো ইনভলভ হয়েছে। এনিওয়ে, তাহলে আমাদের 5 নম্বর আয়াত শেষ হলো। তাহলে আজকে আমরা আলোচনা করেছি সূরা মায়েদার 4 এবং 5। তাহলে আজকে আমরা আমাদের সেশনটা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।